আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সামিউল অফিসিয়াল থেকে। আমাদের এই চ্যানেলে বিদেশের বিভিন্ন দেশের রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক মালয়েশিয়া নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ মালয়েশিয়ার ডিমান্ড বাংলাদেশে আসবে এবং খুব শীঘ্রই মালয়েশিয়ার মেডিকেলও চালু হতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনবল নেয়ার জন্য নতুন নতুন কিছু শর্ত রেখেছে। আমি একে একে আপনাদের সকল কিছু বলবো। যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলের ইনফরমেশন আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখবেন। তো শুরু করছি আমাদের আজকের মূল পর্ব। মালয়েশিয়া বাংলাদেশ থেকে আগামী 15ই এপ্রিল 2026 থেকে বাংলাদেশে ডিমান্ড আসার কথা। এছাড়াও আগামী 25 এপ্রিল 2026 থেকে মালয়েশিয়ার মেডিকেল শুরু হবে বলে আমরা আশা করছি। তবে মালয়েশিয়া বর্তমানে যারা অ্যাপ্লিকেশন করবেন, এই ক্ষেত্রে আপনাদের নতুন নতুন কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হলো আপনাদের এনআইডি কার্ড এবং পাসপোর্ট এই দুইয়ের মধ্যে সম্পূর্ণ মিল থাকতে হবে, অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের পাসপোর্টের মধ্যে যে তথ্য রয়েছে সেই তথ্য সম্পূর্ণ মিল থাকতে হবে। এছাড়াও আপনারা যে কাজে মালয়েশিয়া যাবেন সেই কাজের একটি সম্পূর্ণ ভিডিও প্রদান করতে হবে। এছাড়াও বিএমইটি রেজিস্ট্রেশন থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর থাকতে হবে অথবা 2 বছরের বেশি থাকতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেরেছি যে পুলিশ ক্লিয়ারেন্সের কথা তারা বলেনি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বলে এই তথ্য জানা গেছে। এছাড়াও আপনাদের ম্যাট পেপারে 6 কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের। এই ধরনের নিত্য নতুন তথ্য আমি সবসময় আমার চ্যানেলে আপনাদের জন্য প্রকাশ করে থাকি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখার জন্য আমি আপনাদের পুনরায় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।